স্বামী স্ত্রীর সম্পর্কটাও এত গভীর, এত মধুময় যে একজন আরেকজন থেকে কখনো পৃথক করা যায় না। কারণ এক সময় রমাদান বোঝে না, যখন একসাথে স্বামী স্ত্রী যখন থাকে তখন যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে, এবং অঘটন ঘটে, অঘটন ঘটে, ঘটাটা স্বাভাবিক। বিশেষ করে নওজোয়ান যারা মাত্র স্বামী স্ত্রী হয়, রমাদান মাসে তাদের বেঁচে থাকা বড় কঠিন। আর যাদের একটা নির্দিষ্ট সময় বয়স হয়ে গেছে, 50, 60, 70 বছরের দিকে হয়ে গেছে, তাদের হিসাবগুলা ভিন্ন। আল্লাহ বলেন হিসাবটা তো যৌবনকালের। হালাল জিনিস একজন আরেকজন থেকে বেঁচে থাকাটা কঠিন। 1 মাস স্বামী স্ত্রীর থেকে দূরে থাকবে, স্ত্রী স্বামীর থেকে দূরে থাকবে, এটা সম্ভব নয়। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। এই জন্য আল্লাহ বলেন রাতে, রমাদানের রাতে একসাথে থাকার পরেও তোমাদের হাজত জরুরত হতে পারে। আল্লাহ বলেন এই জন্য আমি তোমাদের জন্য এটা হালাল করে দিলাম। আমি তোমাদের জন্য এটা কি করে দিলাম? হালাল। অনেক মানুষ আছে যে রমাদান মাসে তার স্ত্রীর সাথে মিলিত হওয়াটাকে গুনাহ মনে করে, অনেক মানুষ আছে। এবং অনেকেই এরকম আমরা মাসালার সম্মুখীন হয়, আমাদের কাছে তো অনেক মাসালা আসে যে হুজুর এরকম ভাবে স্ত্রীর সাথে কি আমার রাত্রি যাপন করা যাবে কিনা, জিজ্ঞেস করি, জানে না, জায়েজ আছে। কিন্তু দিনের বেলা রোজা রাখা অবস্থায় কি নাই জায়েজ? আল্লাহ বলেন সামনের আয়াতে বলি, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। কুনতুম, আলিমাল্লাহ, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা তোমাদের নফসের প্রতি খিয়ানত করেছো। তোমরা তোমাদের নফসের উপর কি করেছো? খিয়ানত করেছো। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ বলেন আল্লাহ তোমাদের প্রতি সদয় হয়েছেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, আর আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। সুবহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মোহাব্বতের সাথে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ে
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে কোরআনে কারীমের তাফসীরে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারীমার আলোচনা হয়েছিল। যে আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বান্দার দোয়ার ব্যাপারে বিশদ বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। দোয়া বান্দার ইবাদতের জন্য, বান্দার জিন্দেগিতে দোয়া কতটুকু দরকার, কত জরুরি বিষয়, সেই বিষয়টা আল্লাহ তাআলা গত আয়াতে কারীমায় আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এর উপরে আলোচনা হয়েছে। এই আয়াতে কারীমাটা কোরআনে কারীমের সেই ধারাবাহিক আলোচনার মাঝখানে আল্লাহ তাআলা করেছিলেন। রমাদানের রোজার সম্বন্ধে আল্লাহ তাআলা বিগত আয়াত থেকে, অর্থাৎ 183 নম্বর আয়াতে কারীমা থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা রমাদানের সিয়ামের বিবরণ দিচ্ছেন। আজকে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারীমা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম সম্বলিত একটা আয়াতে কারীমা। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতে কারীমাগুলো নাযিল করেছেন, তার মধ্যে কিছু আয়াতে কারীমা আছে মানুষের জিন্দেগির হুকুম সম্বলিত। সব আয়াতে কারীমাই হুকুম সম্বলিত নয়। এই আয়াতে কারীমাও একটা হুকুম সম্বলিত একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারীমা। আজকে আল্লাহ তাআলা যে বিষয়টা আলোচনা করছেন, আল্লাহ তাআলা নিজেই আলোচনা করছেন। আর এই সমস্যার সম্মুখীন রমজান মাসে, রমাদানুল মুবারকে রোজা রাখা অবস্থায় অনেক ভাই এরকম সমস্যার সম্মুখীন হয়। আর এই বিষয়ে আমাদের কাছে অনেক মাসালা জিজ্ঞেস করে। আবার অনেক মানুষ আছে লজ্জায় সে জিজ্ঞেস করে না। দুই সুরত, কিছু মানুষ দিন শিখার নিয়তে লজ্জাকে বিসর্জন দিয়ে সত্যকে জানে, এটা হলো সবচেয়ে ভালো গুণ। আর কিছু মানুষ আছে লজ্জার কারণে সে সত্যকে জানে না এবং জানার চেষ্টাও করে না, বরং সে অজ্ঞতার মধ্যেই থেকে যায়। তার আগে বলেন রমাদানের রোজা কাকে বলে? রোজা বলা হয় দুইটা জিনিস, আগেও বলেছি বাহ্যিকভাবে।
সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দিনের বেলা সকল পানাহার থেকে কি থাকে? মুক্ত থাকে, যে কোনো পানাহার করা যাবে না। এবং পাশাপাশি পানাহার এবং রোজার সংজ্ঞায় যেটা বলা হয় যে স্ত্রী সম্মুখ থেকে নিজেকে বিরত রাখা, স্ত্রী সম্মুখ থেকে নিজেকে বিরত রাখা। অর্থাৎ রমাদানের 365 দিনের মাঝে রমাদানের 30টা দিন শুধু দিনের বেলা হালাল জিনিসটাও বান্দার জন্য হারাম, হালাল জিনিসটাও বান্দার জন্য কি হারাম হয়ে যায় নির্দিষ্ট সময়ে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার যে একটা শান নুজুল, ইসলামের প্রাথমিক জমানায় রোজা রাখার যে পদ্ধতি ছিল, রোজা রাখার পদ্ধতি ছিল যে ইফতারের পরে, কথা বুঝবেন, ইফতারের বলেন ইফতারের পরে রাতে ঘুমানোর আগ পর্যন্ত, রাতে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়তে শুধু পানাহার তাদের জন্য জায়েজ ছিল। পানাহার তাদের জন্য কি ছিল? সাহাবায়ে কেরামের জন্য। কতটুকু সময়? রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত। এবং ঘুমানোটার এই সম্পর্ক ব্যক্তির সাথে। এখন কেউ যদি ইফতার করার পরে সাথে সাথে ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীরে, বাস তার খানা দানার হুকুম ওই পর্যন্ত। এবং এই সময়টুকু পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত সাহাবায়ে কেরামের জন্য স্ত্রীর সাথে মিলিত হওয়া জায়েজ ছিল। কিন্তু ঘুম থেকে উঠে সাপোজ আপনি ধরেন 7টায় আজান হলো মাগরিবের, 9টায় কেউ ঘুমায় গেল। কয়টায় ঘুমায় গেল? 9টায় ঘুমিয়ে পড়লো। 9টায় ঘুমিয়ে পড়ার পরে আবার ঠিক 11টার সময় তার ঘুম ভেঙে গেল। 11টার সময় তার ঘুম ভেঙে গেল। এই যে 11টার সময় ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তৎকালীন জমানায়, ইসলামের প্রাথমিক জমানায় তার জন্য খাবার দাবার গ্রহণ করা এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া হারাম ছিল। স্ত্রীর সাথে মিলিত হওয়া কি ছিল? হারাম ছিল। কারণ ঘুম থেকে কি হয়েছে? জাগ্রত হয়েছে। তার জন্য পানাহার জায়েজ ছিল ঘুমানোর আগ পর্যন্ত। এরকম এক সিচুয়েশনে একজন সাহাবী মাহে রমাদানে রোজা রাখছে। রোজা রাখার পরে ইফতারের পরে ঘরে কোনো খাবার নেই, কিছু যে খাবে কোনো খাবার কিছু নাই। বিবিকে জিজ্ঞেস করছে ইফতারের পরে আমার কাছে কোনো কিছু খাবারের মতো কিছু আছে কিনা। বিবি জিজ্ঞেস বলতেছে যে কিছুই তো নাই, আপনি অপেক্ষা করেন, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এমত অবস্থায় বিবি খাবারের সংগ্রহে সে বিবির হালতে আছে। এমত অবস্থায় ক্লান্ত বদনে সাহাবী ঘুমিয়ে পড়ছে। সাহাবী ঘুমিয়ে গেছে, সারাদিন কিচ্ছু খায় নাই, রোজা ছিল, না খেয়ে ঘুমিয়ে পড়ছে। এখন ঘুম থেকে ওঠার পরে তার জন্য খাবার তো আর কি নাই, কথা বলেন, খাবার তো আর কি নাই, জায়েজ নাই। এখন তো পরের দিন তার আবার কি রাখতে হবে? রোজা রাখতে হবে। সাহাবী আল্লাহর প্রতি হিম্মত করে যান, বাঁচি আর মরি, আল্লাহর বিধান। এমত অবস্থায় সাহাবী ওই অবস্থায় পরের দিনের রোজা রেখে ফেলছে। সাহাবী পরের দিনের রোজা রেখে ফেলছে, রোজার নিয়ত করেছে। রোজার নিয়ত করার পরে যখন ঠিক দুপুরের সময় যখন হয়েছে, সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই অবস্থাটা আল্লাহ রাসূলের কাছে যখন বর্ণনা করা হয় যে এমন এমন সাহাবায়ে কেরামের এই হালত হয়েছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন কি আয়াতে কারিমা নাযিল করেন যে আগের তোমাদের যে হুকুম ছিল, এই হুকুম তোমাদের সহজ করার জন্য আজকে থেকে এটাকে রহিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হুকুম কি করে দেওয়া হলো? রহিত করে দেওয়া হলো। এবং রমাদানের সম্পূর্ণ রাত
আগে ঘুমানোর আগ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিলিত হতে পারতে, নির্দিষ্ট কিছু সময় ছিল। এখন তোমাদের জন্য এটাও রহিত করে দেওয়া হলো, এটাও বাদ হয়ে গেল। এখন তোমরা রমাদান মাসের রোজার রাত্রিতেও সুবে সাদিক পর্যন্ত, সেহরি খাওয়ার আগ পর্যন্ত কেউ তার প্রয়োজন মেটানোর জন্য তার স্ত্রীর সাথে কি হতে পারবে, মিলিত হতে পারবে। আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। আল্লাহ বলেন উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতুস সিয়ামির রাফাস। লাইলাতুস সিয়াম, সিয়ামের রাতে, বলেন সিয়ামের রাতে, অর্থাৎ মাহে রমাদানের রাতে তোমাদের জন্য হালাল করা হয়েছে রাফাসু ইলা নিসাইকুম, যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিলিত হতে পারবে। তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিলিত হওয়াটা তোমাদের জন্য কি করে দেওয়া হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে। কেন? আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন কই কেন? হুন্না লিবাসুল লাকুম। আল্লাহ বলেন তারা হলো তোমাদের লেবাস, স্ত্রীরা হলো তোমাদের পোশাক, লেবাস, পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন, আর তোমরাও তাদের পোশাক। তোমাদের স্ত্রীরা তোমাদের লেবাস, আর তোমরাও তাদের লেবাস, তোমরাও তাদের পোশাক। আল্লাহ তাআলা এখানে লেবাসের সাথে তুলনা করলেন কেন, পোশাকের সাথে তুলনা করলেন কেন? এর একটা কারণ হলো, দেখেন মানুষের শরীরের সাথে পোশাক আষ্টে পৃষ্ঠে লেগে থাকে। শরীর থেকে পোশাককে কখনো কি করা যায় না, আলাদা করা। বলেন শরীর থেকে পোশাককে কখনো কি করা যায় না, আলাদা করা যায় না। একটা আরেকটাকে কোনোভাবেই আলাদা করা যায় না। পোশাক শরীরের সাথে লেগে থাকে, আবার শরীর পোশাকের সাথে কি করে লেগে থাকে। আল্লাহ বলেন ঠিক তো, কারণ তোমাদের যে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তিগুলা হয়ে গেছে, এই ত্রুটি বিচ্যুতিগুলা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছে। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখানে আল্লাহ বলেন ফালআন, এখন বাশিরুহুন্না, তোমরা তাদের সাথে, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীর সাথে তোমরা মিলিত হও। কেন মিলিত হবা? ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর এই মিলিত হওয়ার মাধ্যমে তোমরা তালাশ করো। বলেন মিলিত হওয়ার মাধ্যমে তোমরা কি করো? তালাশ করো মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যে রিজিক রেখেছেন, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা তোমরা কি করো? তালাশ করো। এখানে একটা কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলা এমনি এমনি দেন। আল্লাহ যে বললেন ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ফালআন, এখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হও আর আল্লাহ তাআলার রিজিক তালাশ করো। এর দ্বারা উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর সাথে মিলিত হওয়ার দ্বারা তোমরা আল্লাহ তাআলার কাছে সন্তান কামনা করো। এখানে রিজিকের দ্বারা উদ্দেশ্য কি বলেন? সন্তান। কি সন্তান? তাফসীরের কিতাবের ভিতরে লেখে এই কথাটা এখানে কেন বললেন? কই কারণ হলো, আশা করা যায় এই যে রমাদান মাস বরকতময় মাস, এই বরকতময় মাসে আল্লাহ তাআলা যদি কাউকে যদি কোনো সন্তান দান করে তাহলে এই সন্তানটাও বরকতময় হবে, এই সন্তানটাও বরকতময় হবে, এই সন্তানটা নেককার হবে, এই সন্তানটা ভালো হবে। এজন্য আল্লাহ বলেন যে স্বামী স্ত্রীর যে বিবাহ বন্ধনের দ্বারা যে একটা উদ্দেশ্য, যে সন্তান প্রজন্ম বিস্তার করা। হাদিসে পাকের ভিতরে আসছে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন মেয়ে বিবাহ করো যেই মেয়ে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে।
কি এমন মেয়ে বিবাহ করো যে মেয়ে বেশি বেশি কি দিতে পারে, সন্তান জন্ম দিতে পারে। আর এখন আমাদের স্লোগান হলো এমন বাড়িতে মেয়ে দেখা যাবে না যে বাড়িতে মেয়ে সংখ্যা বা পরিবারের সদস্য সংখ্যা বেশি। বাস্তবতা এটা না? বিবাহের ঘর আসছে, কই সদস্য সংখ্যা কয়জন, ভাই বোন তো 10 জন, কইলাম না 10 জন, এটা বাদ, যত যোগ্যতা ঠিক। ভাই বোন কতজন, 7 জন 8 জন, চলবে না। কই চলবে কোনটা, কই দেখো এক মায়ের এক জি আছে কিনা, এক মায়ের এক জি, বড় জোর এক ছেলে এক মেয়ে। আমাদের অবস্থা তো এটা, ঠিক না? অথচ রাসূল বলেছেন কি, যে তুমি এমন মেয়ে বিবাহ করো যে মেয়ে বেশি বেশি কি দিতে পারে, সন্তান জন্ম দিতে পারে। কই এই মেয়ে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারবে কি পারবে না এটা বুঝবো কেমনে? তো এর উদ্দেশ্য হলো, এটা বোঝার মাধ্যম হলো তার মা খালাদেরকে দেখো, মার কতজন সন্তান, খালার কতজন সন্তান, বংশটা ওইভাবেই বিস্তার হয়েছে। ওইভাবেই যদি আসে তাহলে বোঝা যাবে এই মেয়ের ঘর থেকে অধিক সন্তান হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। কিন্তু দিন শেষে সন্তান দেওয়ার মালিক কে? মার যদি 10 জন সন্তান থাকে, খালার যদি 10 জন থাকে, এই মেয়ের ঘরে একজন নাও হতে পারে, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু এটা হলো একটা পয়েন্ট, যে মা খালা এদেরকে দেখে দেখে কি করা, মেয়ে বাঁচাই। আল্লাহ এই কথাটাই বলেছে, ফালআনা বাশিরুহুন্না মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক তোমরা তালাশ করো। এর দ্বারা এটাও আরেকটা জিনিস বোঝা যায় যে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ না দিলে সন্তান হবে না, আল্লাহ না দিলে সন্তানের মুখ দেখা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে রমজান মাসে কেউ যদি মিলিত হয়, ওই মিলিত হওয়ার মধ্যেও যাতে করে তার নেক নিয়ত থাকে, নেক উদ্দেশ্য থাকে, যে আল্লাহ যদি এই বরকতময় মাসে আমাকে যদি একটা নেক সন্তান দান করে। শুধুই যে জৈবিক চাহিদা পূরণ করা উদ্দেশ্য হবে, বিষয়টা এমন। আল্লাহ এই কথা বলার পরে এখন বলতেছে, ওই যে আগে যে খাবার দাবার পানাহার বন্ধ ছিল, ঘুমানোর পরে কি ছিল, বন্ধ ছিল। এখন আল্লাহ ওই পানাহারের কথা এখন বলতেছে। এতক্ষণ পর্যন্ত স্ত্রীদের কথা বলেছেন, আর এখন পানাহারের কথা বলতেছেন সামনের আয়াতে। আল্লাহ বলেন, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ। আল্লাহ বলেন, নকুলু তোমরা খাও, অশ্রবু তোমরা পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ বলেন তোমরা খাও যতক্ষণ না মিনাল খায়ত, খায়তির শব্দের অর্থ হলো, খায়তুন শব্দের অর্থ হলো সুতা আছে না, সুতা, সুতা সুতা কাপড়ের যে সুতা, যে এটা কি, যে একটা চিকন একটা রেখার মতো, তাই তো? সুতাটা চিকন একটা রেখার মতো। খায়তুন শব্দের অর্থ হলো এটা। আল্লাহ বলেন রাতের সেই কালো রেখার থেকে সকালের সাদা রেখার শুভ্রতা রেখা দেখার আগ পর্যন্ত তোমরা খাও আর পান করো। রাতের কালো রেখার থেকে সকালের কি একদম সাদা রেখা প্রস্ফুটিত হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও আর কি করো, পান করো। আল্লাহ তাআলা এখানে সারা রাত্রে রোজা কখন থেকে শুরু হবে আর কখন থেকে শেষ হবে, এটার এখানে মেয়াদ, এখানে এই সীমানাটা আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করেছেন। রোজা কখন থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে। এই আয়াতে কারিমা রোজা শুরু হওয়ার কথা আসছে, শুরু হওয়ার কথা ওই যে শেষ রাত্রে সুবে কাযেবের কালো যে রেখা আছে, রাতের শেষ প্রহরের ওই কালো রেখা ভেদ করে যখন সুবে সাদিকের একটা সাদা রেখা যখন আসমানে প্রস্ফুটিত হয়, তখন থেকেই ফজর শুরু হয়। তখন থেকে কি শুরু হয়? ফজর শুরু হয়। এই আয়াতে কারিমার একটা সুন্দর একটা শানে নুজুল আছে, যে সাদা রেখা, সাদা সুতা আর কালো সুতা যখন পার্থক্য না করা যায়,
ততক্ষণ পর্যন্ত তোমরা খাও আর কি করো, পান করো। এর একটা সুন্দর একটা শানে নজুল আছে। এই আয়াতটা দুই ভাবে নাযিল হয়েছে। এক নাম্বার, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, এই পর্যন্ত প্রথম আয়াতে কারিমা নাযিল হয়েছে। মিনাল ফাজর এটা পরে নাযিল হয়েছে। আসওয়াদ পর্যন্ত যেই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, যে রাতের কালো রেখার থেকে সকালের শুভ্র রেখা প্রস্ফুটিত হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও আর পান করো, এই আয়াতে কারিমা যখন নাযিল হয় তখন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আদি ইবনে হাতিম। বলেন নাম কি? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, সহজ সরল গ্রামের একজন সাহাবী ছিলেন। যেমন আমাদের এখনো গ্রামগঞ্জের অনেক মানুষ এমন আছে, অনেক মা, অনেক খালারা, মুরব্বীরা এমন আছে, এই যে মোবাইলটা ভালো করে ধরতে পারে, আছে ট্যাক্স এই শব্দটা তারা উচ্চারণ করতে পারে না, ইংলিশ শব্দ উচ্চারণই করতে পারে না, বহু আছে সহজ সরল মানুষগুলো আছে। এরকম একজন সহজ সরল সাহাবী ছিলেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা। আয়াত যখন নাযিল হয়েছে, উনি বাড়িতে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আসছে বালিশের নিচে একটা সাদা সুতা আর একটা কালো সুতা রেখে দিয়েছে। বুঝেন নাই? বালিশের নিচে কি করছে? কালো সুতা আর সাদা সুতা রেখে দিয়েছে। রেখে দিয়ে একটু পরে পরে খালি বালিশ উল্টায়, আর খালি দেহে সাদা আর কালো দেখা যায়, সাদা আর কালো দেখা যায় কিনা? আচ্ছা বলেন, এটা কি সম্ভব? দেখা যাবে? আলো নাই, লাইট তো বন্ধ, আর ওই সময় তো এমনি তো কি ছিল না, বাতিটা কিন্তু কোনো ব্যবস্থা ছিল না। এখন সাদা সিধা মানুষ, আল্লাহ তাআলা বলছে কি, সাদা আর কালো সুতার মধ্যে যতক্ষণ কি না হবে, পার্থক্য নির্ণয় না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? খাও। একটু পরে পরে বালিশ উল্টায় আর খালি দেখে, একটু পরে পরে বালিশ উল্টায় আর দেখে। এই অবস্থা করতে করতে পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত চলে যায়, আমি তো এটা পার্থক্য করতে পারি না। কই কিভাবে করছো? তো করছি তো এইভাবে, বালিশের নিচে সাদা আর কালো সুতা রেখে দিছি, একটু পরে পরে দেখি কিছু দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিছে, মুস্কি হাসি দিয়ে বলে, ওরে নির্বুত, তোমার মতন নির্বুত কি আর কেউ আছে? তোমার মতন বোকা, তোমার মতন নির্বুত কি আর কেউ আছে? এই অবস্থা যখন হয়েছে তখন আল্লাহ তাআলা ওই মিনাল ফাজ শব্দ এড করছে আয়াতের সাথে। ও সাহাবী, তোমার খাবার দাবারের সময় সীমা হলো ফজর পর্যন্ত, ফজরের সাদা শুভ্রতা রেখা দেখার আগ পর্যন্ত তুমি খাইতে পারবা। যেই মাত্র ফজর উদয় হয়ে যাবে তখন তোমার সেহরি খাওয়া কি হয়ে যাবে? বন্ধ। এই সাহাবায়ে কেরামের এই ঘটনার কারণে মিনাল ফাজ কোরআনে কারীমের আয়াতে কারীমে শব্দটা এসেছে। সেহরি বরকতময় জিনিস, সেহরি খুব বরকতময় জিনিস। এখন তো আমাদের আধুনিক জমানা, আগে থেকে আপনারা টাইম পেয়ে যান। যদি এই সাদা রেখা আসলে সাদেকের রেখা দেখতে হতো, আমরা ছোটবেলা শুনছি, ছোটবেলা গ্রামগঞ্জে, তখন তার দিনের এত আলো ছিল। মুরব্বীরা বলতো, কই তোমার শরীর দেখার আগ পর্যন্ত খাইতে থাকো, হ্যাঁ পশম দেখার আগ পর্যন্ত খাইতে থাকো। এভেলেবেল হয়েছে, ঘুমতে করতে দেরি হয়েছে, লাইট টাইট বন্ধ করে মুখস্থ খাইতে থাকো, পশম তো আর দেখা যায়। এরকম অবস্থা গেছে। এখন তো সেহরি যখন ফজর উদয় হয়ে যাবে তখন তার জন্য খাওয়া হারাম। তখন খাওয়া কি নাই, কোনোভাবেই জায়েজ নাই। সেহরি এটা খাওয়া, এটা সুন্নাত। সেহরি খাওয়া এটা কি বলেন? সেহরি খাওয়া এটা কি? সুন্নাত। বুখারী শরীফের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও। তোমরা কি খাও? সেহরি খাও, কারণ সেহরির মধ্যে তোমাদের মধ্যে কি আছে? বরকত আছে। সুবহানাল্লাহ। সেহরির মধ্যে কি আছে? বরকত আছে, রহমত আছে। আরেক হাদিসে পাকের মধ্যে আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক ডুব পানি হলেও সেহরিতে পান করো। এক ডুব, যে রাতে খাবার খেয়ে নিয়েছি, কিন্তু এক ডুব পানি হলেও তোমরা সেহরিতে কি করো? পান করো। কারণ এর ভিতরে রহমত বরকত রয়েছে, এর ভিতরে রহমত বরকত রয়েছে। আরেক সহিহ হাদিসের মধ্যে আসছে, সেহরি খাওয়া না খাওয়া এটা ইহুদি আর মুসলমানদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। ইহুদিরা সেহরি খায় না, আর মুসলমানরা সেহরি খায়। ইহুদিরা কি খায় না? সেহরি খায় না, আর মুসলমানরা সেহরি খায়। আল্লাহ এখানে এই সেহরির কথা, যে রোজার শুরুর সীমানা এখানে উল্লেখ করেছেন, যে তুমি রাতের বেলা সারাটা রাত তুমি খাইতে পারবে। কতক্ষণ পর্যন্ত? ওই যে আকাশের রাতের কালো রেখার থেকে সাদা রেখার পার্থক্য নির্ণয় হওয়ার আগ পর্যন্ত তুমি কি করতে পারবে? সেহরি খেতে পারবে। এক কথায় তুমি ফজর পর্যন্ত তুমি সব করতে পারবে। ফজর পর্যন্ত সব করতে পারবে। এখন অনেক মাসালা এখন একটু বলেই দেওয়া দরকার, যে সেটা হলো, কেউ যদি সেহরি খাওয়ার পরে তার স্ত্রীর সাথে মিলিত হয়, কেউ যদি সেহরি খাওয়ার পরে যদি স্ত্রীর সাথে যদি মিলিত হয়, সেহরি খাইছে 3টার সময়, এখন 1 ঘন্টা বাকি আছে, স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছে, তাহলে তার রোজার কি হবে? রোজার কোনো সমস্যা হবে না, রোজার কোনো সমস্যা হবে না। কারণ সে তার স্ত্রীর সাথে মিলিত হয়েছে তার হালাল সময়তে। কি সময়তে? হালাল সময়তে কি হয়েছে? মিলিত হয়েছে। 2 নাম্বার, অনেকে আছে যে রমাদানের রাতে স্ত্রীর সাথে মিলিত হয়েছে, ঘুমায় পড়ছে। এখন ঘুম থেকে উঠে ল্যাপটপ দিয়ে উঠছে, দেখে হাই হাই সেহরি খাওয়ার শেষ সময় আছে আর 10 মিনিট। সেহরি খাওয়ার আছেই কয় মিনিট? 10 মিনিট। এখন এই 10 মিনিটের ভিতরে দুজনেই তো নাপাক, স্বামী স্ত্রী দুজনেই কি নাপাক, রাত্রিবেলা ঘুমায় পড়ছে। তো এখন কি সেহরি খাবে, না গোসল করবে, না পবিত্রতা অর্জন করবে? এখন উপায় কি? এই জন্য মনে করেন যে অনেক মাসালা এরকম আসে, পেরেশান হয়ে যায়। আমি একবার পাইছি এই কার্যকলাপ করতে করতে এর রোজায় রাখে, বুঝা নাই কি করবে, 10 মিনিট আছে। এখন অবস্থা হলো, কেউ যদি ঘুম থেকে উঠে দেখে সেহরি 10 থেকে 15 মিনিট বাকি আছে, আর এদিক দিয়ে তারা জানাবাত অবস্থায় আছে, অর্থাৎ নাপাক অবস্থায় আছে, তাফসীরের ফিকহি কিতাবের ভিতরে মাসআলা হলো যে এমত অবস্থায় আগে তারা রোজার নিয়তে সেহরি খায় নেবে। রোজার নিয়তে আগে কি করবে? সেহরি খেয়ে নেবে। সেহরি খেয়ে রোজার নিয়ত সে করে নেবে। তারপরে ফজরের আজান হয়ে গেলেও সমস্যা নয়, তারপরে তারা গোসল করে ফজরের জামাত আদায় করবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যদি কইতো যে না আগে গোসল করবি তারপরে খানা খাবি, আর যদি সময় যদি না পাস না খাই রোজা রাখবি, তখন কি করতে? আল্লাহ সহজ করছে না? যে তুমি কি করো? খেয়ে নাও, রোজার নিয়ত করো, পরে আস্তে ধীরে ফজরের সময় আছে, পাক পবিত্রতা অর্জন করে তুমি এখন ফজরের নামাজ কি করে নাও? আদায় করো। এই জন্য এটাও মনে রাখবে, কারো যদি এরকম হয়ে যাওয়াটা স্বাভাবিক, মাসালা তো আর এমনি এমনি সাবেত হয় না। আপনার আমার বাস্তব জীবনে এগুলা ঘটে, তারপরে কোরআন হাদিস রিসার্চ করে এখান থেকে কি বের করা হয়? মাসালা বের করা। এটা মনে রাখবেন, রমজান মাসে এগুলা বহুত জরুরি জিনিস। আচ্ছা, আল্লাহ এখন সেহরি রোজার শুরু করার পরে এখন বলতেছে রোজা রাখবে কোন পর্যন্ত? রোজা রাখবে কোন পর্যন্ত? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন সুম্মা আতিম্মুস সিয়াম, তোমরা রোজা পূর্ণ করো, ইলাল লাইল, রাত্র পর্যন্ত। কোন পর্যন্ত? বলেন কোন পর্যন্ত? রাত। লাইল শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, আর এখানে রাত দ্বারা উদ্দেশ্য হলো রাতের শুরু অংশ, অর্থাৎ মাগরিব পর্যন্ত। ওই মাগরিবের আজান পর্যন্ত হলো তোমার রোজা। মাগরিবের আজান পর্যন্ত হলো কি
রোজা রাত পর্যন্ত। এখানে রাতের দ্বারা উদ্দেশ্য না, একদম রাতের শুরু অংশ উদ্দেশ্য। আর রাতের শুরু অংশ কোন জায়গা থেকে শুরু হয়? মাগরিব থেকে। কখন থেকে শুরু হয়? মাগরিব থেকে হলো রাতের শুরু অংশ। এই জন্য কয় সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। হাদিসে পাকের ভিতরে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরি খাবে দেরিতে, ইফতার করবে তাড়াতাড়ি। সেহরি খাবে তোমরা কিসে? দেরিতে। আর ইফতার করবে তাড়াতাড়ি। ইফতারে যাতে করে দেরি না হয়। ইফতারে দেরি করা যাবে না, সেহরিতে দেরি করো। বরং হাদিসের ভিতরে আসছে সেহরি যত দেরিতে খাবে তত বরকত। সেহরি যত দেরিতে খাবে তত বরকত। আপনি সেহরি শেষ হওয়ার 2-3 মিনিট আগে খানাটা শেষ করেন, অথবা 5 মিনিট আগে আপনি শেষ করেন। ওই 3 ঘন্টা আগে সেহরি খেয়ে শেষ কইরা রিল্যাক্সে হওয়ার কোনো দরকার নেই। এটা ইসলাম বলে নাই। কারণ আপনি যে 3 ঘন্টা আগে সেহরি শেষ করে দিলেন, বলেন আপনার 3 ঘন্টার সময় বাড়ছে না কমছে? না খাওয়া বাড়ছে না কমছে? না খাওয়ার সময় আপনার বাড়ছে। তাহলে আপনার এই 3 ঘন্টার সময় তো, এই 3 ঘন্টার সময় তো আপনার খাওয়া তো হালাল ছিল। 3 ঘন্টার সময় আপনার জন্য খাওয়া কি ছিল? হালাল ছিল। তাহলে আল্লাহ হালাল করেছেন, তাহলে আপনি না খেয়ে আপনার নিজেকে কেন কষ্ট দেন? কথা বুঝাইতে পারেন? আপনি না খেয়ে কেন কষ্ট দেন? এদিক দিয়ে আপনি 3 ঘন্টা আগে খেয়ে দিয়ে বসে আসছেন, ওদিক দিয়ে দিনের বেলা জোহরের নামাজ হতে না হতে আপনি আর চোখে মুখে কিছুই দেখেন না, কি শরীর ক্লান্ত হয়ে গেছে। আসরের পরে তো পিঠ আর পেট বিছানায় লেগে গেছে, পিঠ পেট একসাথে হয়ে গেছে। আমিও গেছি যে বিছানায়, এই তো অবস্থা। আল্লাহ বলছেন ওই 3 ঘন্টার সময় তোমাকে আগে কে বলছে না খায় থাকতে? ওদিক দিয়ে তুমি যদি 3 ঘন্টা করে, এদিক দিয়ে যদি তুমি ডিলে করে যদি খানাটা খাইতে, তাহলে তখন তোমার শরীরটা ঠিক থাকে। কি ভাই, শক্তিটা তুমি পরিপূর্ণ পাইতে। এই জন্য রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন সেহরি খাবে দেরিতে, আর ইফতার আজান হওয়া মাত্রই করে ফেলবা। ইফতার যাতে করে কোনো দেরি না হয়, বরং ইফতার যে দেরিতে করে ইচ্ছা করে আর আধা ঘন্টা পরে করি, আরে আস্তে ধীরে আরো রাইত হইতে থাক, এদের জন্য আল্লাহ রসুলের ধমকি আসছে, যেটা কেন করতেছে, এরকম করা যাবে না। ইফতার যত তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি মানে সময়ের শুরুতে। কি বলেন তাড়াতাড়ি মানে কি? এখন আসরের সময় আবার যদি তাড়াতাড়ি মনে করেন তাহলে তো সর্বনাশ। তাড়াতাড়ি মানে সময় হইছে করে ফেলো, এটা হলো উদ্দেশ্য। আর দেরি মানে যে সেহরির সময়ের 1-2-3 মিনিট আগে শেষ করে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন তোমরা রোজা পূর্ণ করো কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এই পরের আয়াতের অংশে, এই আয়াতই পরের অংশে। আচ্ছা বলেন আরেকটা বিধানের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আরেকটা বিধানের কথা বলতেছেন। রমজান মাসে শেষ দশকে একটা জিনিস আছে, নাম কি? ইতিকাফ। এই আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা এখানে ইতিকাফের কথা নিজে উল্লেখ করতেছেন। আল্লাহ নিজে আদেশ করতেছেন, কিন্তু ভাগ্যিস আল্লাহ বাঁচাইছে যে ইতিকাফ ফরজ করে, ইতিকাফ ওয়াজিবও করেননি। যদি এটা করতো তাহলে আপনার আমার যে কি উপায় হতো, আল্লাহ পারতাম না। এই জন্য আল্লাহ জানে, আল্লাহ শুধু সহজতার সাথে আদেশ দিচ্ছে, রাসূলও এটাকে কঠিন করে দেয়। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা মিলিত হবে না তোমাদের স্ত্রীর সাথে। তোমরা তোমাদের স্ত্রীর সাথে কি হবে না? মিলিত হতে তোমরা পারবে না। কখন? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকো। মসজিদে ইতিকাফরত অবস্থায় যখন থাকো, তার মানে বোঝা যায় ইতিকাফ কোরআনের আয়াত দ্বারাই সাবিত। যে ইতিকাফ যদি এটা ফজিলতপূর্ণ জিনিস যদি না হইতো, তাহলে আল্লাহ এখানে বিধান উল্লেখ করতো না। আর ইতিকাফের বিধান আর রোজার বিধানের ভিতরে একটু তারতম্য আছে। এই জন্য আল্লাহ ওয়ালা তুবাশিরুহুন্না বলেছেন,
যে তোমরা স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা কোথায় থাকো? মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকো। তো এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ কি নিয়েছেন? এর দ্বারা আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, উদ্দেশ্য হলো এটা যে রোজা রাখা অবস্থায় রাতের বেলা স্ত্রীর সাথে মিলিত হওয়া জায়েজ, স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, কিন্তু ইতিকাফরত অবস্থায় রাতের বেলাও স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। কথা বুঝাইতে পারছি? ইতিকাফরত অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। কোন অবস্থায়? ইতিকাফরত অবস্থায়। আর রোজা অবস্থায় রাতের বেলা স্ত্রীর সাথে মিলিত হওয়া জায়েজ। কোন অবস্থায়? শুধু রোজা রাখা অবস্থায়। কিন্তু কেউ যদি মসজিদে ইতিকাফ করে, সে তার স্ত্রীর সাথে কি হতে পারবে? মিলিত হতে পারবে না, তার জন্য এটা হারাম। আল্লাহ বলে ইতিকাফরত অবস্থায় তুমি কি হতে পারবে না? তোমার স্ত্রীর সাথে রাতের বেলাও মিলিত হতে পারবে না। এটা পার্থক্য হলে এখানে যে ইতিকাফকারীদের জন্য দিন রাত সমান। বলেন ইতিকাফকারীদের জন্য দিন রাত সমান, দিনেও যা হারাম রাতের বেলাও তা হারাম। শুধু পার্থক্য এতটুকু যে রাতের বেলা স্ত্রীদের সাথে ইতিকাফকারীদের জন্য মিলিত হওয়া হারাম, আর রাতের বেলা খাওয়াটা তাদের জন্য জায়েজ। খাওয়াটা ইতিকাফকারীদের জন্য কি জায়েজ, তারা তো বাঁচবে না। আল্লাহ সব সহজ করেছেন। ولا تباشروهن وأنتم عاكفون في المساجد। এজন্য উলামায়ে কেরাম বলেন রমাদানের শেষ দশক ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এলাকার কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, আর একজন করলে সবাই বেঁচে যাবে। বড় মারাত্মক জিনিস। ইতিকাফের অনেক ফজিলত, অনেক বিধিনিষেধ আছে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত যা কিছু বলা হলো যে রমাদান মাসে কিভাবে তুমি চলবে, তোমার স্ত্রীর সাথে তোমার হুকুম আহকাম কি, রোজা কোথা থেকে শুরু হবে, কোন পর্যন্ত হবে, কিভাবে রাখতে হবে, এই যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলাই হলো আল্লাহ তাআলার সীমানা। সুবহানাল্লাহ, এগুলা হলো কি আল্লাহ তাআলার সীমানা, আল্লাহ তাআলার হুকুম। ফালা তাকরাবুহা, আল্লাহ বলেন ভুলেও এর নিকটবর্তী হয়ো না। অর্থাৎ মানে কি, ভুলেও এই হুকুম ভাঙ্গার নিকটবর্তী হয়ো না। এই হুকুমের সীমা লঙ্ঘনের কি হয় না, নিকটবর্তী হয়ো না। এই হুকুমগুলা লঙ্ঘন করবে তো দূরের কথা, লঙ্ঘনের কাছেও যায় না, লঙ্ঘনের কাছেও যায় না, কোনোভাবেই যাতে করে ভুল না হয়। ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলেন কাযালিক, এমনিভাবে ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, আল্লাহ তাআলা মানুষদের জন্য তার আয়াতগুলা স্পষ্ট করে দেয়। এমনি ভাবে আল্লাহ তাআলা মানুষদের জন্য তার আয়াতগুলাকে কি করে দেয়, স্পষ্ট করে দেয়, সুস্পষ্ট নিদর্শন রব জানিয়ে দেয়। কই কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন আশা করা যায় এই সীমানা আমার হুকুম আহকামগুলা জানার দ্বারা তারা তাদের নিজেদেরকে সীমা লঙ্ঘন থেকে বাঁচাতে পারবে। এখানে ইয়াত্তাকুন দ্বারা মুত্তাকি হওয়া উদ্দেশ্য না, ইয়াত্তাকুন যে আশা করা যায় তারা মুত্তাকি হতে পারবে, উদ্দেশ্য এটা না। এখানে মুত্তাকির অর্থে না, এখানে অর্থ হলো লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় আমি যে এইভাবে সুস্পষ্ট করে বিধিবিধানগুলা স্পষ্ট করে মানুষদেরকে জানিয়ে দেয়। কই কেন? যাতে করে মানুষ সীমা লঙ্ঘন থেকে নিজেকে বাঁচাইতে পারে, মানুষ যাতে করে সীমা লঙ্ঘন করার থেকে নিজেকে কি করতে পারে, বাঁচাইতে পারে। কারণ মানুষ যদি না জানে তাহলে সে বাঁচবে না, নিজেকে বাঁচাবে কোথা থেকে? হুকুমই যদি না জানে তাহলে আল্লাহ তাআলার বিধান মানবে কোথা থেকে? সে তো মানতেই পারবে না। এজন্য আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াত্তাকুন,
আশা করা যায় যে তারা নিজেদেরকে সীমা লঙ্ঘন থেকে নিজেদেরকে কি করতে পারবে, বাঁচাইতে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করে। রমাদানের যত অসঙ্গতিগুলো আছে এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ বারবার যে শয়তান রমাদানে যেভাবে আমাদেরকে কি ধোঁকা দেয়, এই হুকুম আহকামগুলা আমাদের প্রত্যেকটা মানুষের জানা বড় জরুরি, বড় জরুরি। সামনের আয়াতে কারিমায় বড় মজার কথা আসতেছে, বড় মজার কথা আসতেছে আগামী সপ্তাহে। খালি বলি, সামনের আয়াতে আল্লাহ তাআলা মোটামুটি হারামের ব্যাপারে কিছু কথা বলবে। কি হারামের ব্যাপারে কিছু কথা বলবে সামনের আয়াতে কারিমায়। হারামের ব্যাপারে বলতে, কেউ যদি হারাম টাকা দিয়ে সুন্দর সুন্দর ইফতারি খায়, সুন্দর সুন্দর সেহরি খায়, সুদের টাকা দিয়ে পুরা ফল ফুল একদম পুরা খাসি ভরে ভরে নিয়ে সুন্দর করে 1 মাসের জন্য বাজারে নিয়ে যায়, তাদের রোজার কি অবস্থা হবে? আল্লাহ সামনের আয়াতে কারিমায় বলবে যে হারাম টাকায় রোজা, হারাম টাকায় সেহরিতে সুন্দর সুন্দর কত দেশি মুরগি, হ্যাঁ, বোয়াল মাছ, বাইরের মাছ, কত মাছ, কি সুন্দর সাজানো গুছানো খাবার দাবার, তাদের খাবার দাবারের অবস্থা কি? আর হারাম টাকায় খাওয়ার পরে রোজা রাখলে কি অবস্থাটা হবে? আল্লাহ তাআলা সামনের আয়াতে কারিমায় সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই পর্যন্ত নেক হায়াত দান করেন, বলি আমিন। এবং কোরআনের তাফসীর আল্লাহ আমাদেরকে থাকা এবং বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনে কারীমের তাফসীর আমরা প্রত্যেকেই জি মানে 3 রাকাত নামাজ হয়, 4 রাকাত, মানে 2 রাকাত পরে আসে। মানে আপনি পরবর্তী সালামের পরে কিভাবে আদায় করবেন বাকি 2 রাকাত? আচ্ছা, একটা মাসালা হলো, একটা জিজ্ঞাসা, সেটা হলো যে ভাই জিজ্ঞেস করছে যে আপনি এশার নামাজে দাঁড়াইলেন ইমামের পিছনে, আপনি আসছেন এমত অবস্থায় ইমাম সাহেব 2 রাকাত পড়ে ফেলছে, অর্থাৎ কেরাতের 2 রাকাত চলে গেছে, তাহলে সালাম ফিরানোর পরে আপনার 2 রাকাত কি করতে হবে? পড়তে হবে না? পড়তে হবে। এইবার এটা কিভাবে পড়বেন? এটা পড়ার সুন্নাত হলো যে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং আপনার পছন্দ মতো একটা সূরা মিলাইবেন, সূরা মিলাইবেন। কারণ হলো আপনার প্রথম রাকাতে তো কেরাতের সাথে সূরা ফাতিহার সাথে কি ছিল? কেরাত ছিল, ওটা তো আপনার ছুটে গেছে, আপনি তো শুনেন না, এই জন্য আপনি পড়বেন। আবার দ্বিতীয় রাকাতে আপনি কি করবেন? সূরা ফাতিহার সাথে সূরা মিলাইবেন। তবে খেয়াল রাখা এখানে তরতিব ঠিক রাখা, যেমন আপনি আল্লাম তারা আগে বললেন, তারপরে আলাম তারা নিচের দিকে আসতে হচ্ছে। তখন আপনি প্রথমে আলাম তারা পড়েন, তারপরে যদি আপনি ওই যে মাঝখানে চলে যান তাহলে আবার তরতিব ঠিক থাকবে না। কথা বুঝাইতে পারছি? এইভাবেই পড়ে। আর যদি 1 রাকাত যদি ছুটে যায় তাহলে শুধু 1 রাকাতেই আপনি কি করবেন? সূরা মিলাই নেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।